আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আকাঙ্ক্ষায় শুরু হচ্ছে এবারে পবিত্র হজ যাত্রা। চলতি বছর হজ ব্যবস্থাপনায় ভিসা জটিলতা নেই বললেই চলে। এর মধ্যে অধিকাংশ হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসল্লির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও ধর্মপ্রাণ মানুষ রওনা হচ্ছেন পবিত্র মক্কার উদ্দেশ্যে। ইমন চৌধুরীকে সাথে নিয়ে অনুপ পিয়ালের রিপোর্ট। শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম ফ্লাইট ছাড়বে রাত 12:30টায়। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,০০০-এর বেশি হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও ফাইন্যান্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩টি ফ্লাইট পরিচালিত হবে। হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে ঢাকাতেই, যা যাত্রীদের ভোগান্তি কমাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে হজ ব্যবস্থাপনায় ইতিমধ্যেই সৌদি আরব পৌঁছেছে ১৭১ সদস্যের মেডিকেল টিম। পর্যায়ক্রমে আরও ১৫ শতাধিক চিকিৎসক ও সেবাকর্মী যোগ দেবেন হজযাত্রীদের সেবায়। তবে নতুন কিছু সৌদি নির্দেশনার কারণে মিনা, আরাফা ও মুজদালিফায় ব্যবস্থাপনা নিয়ে কিছুটা ভোগান্তির আশঙ্কা করছে সংশ্লিষ্ট এজেন্সিগুলো। সব প্রস্তুতি শেষে এখন শুধু অপেক্ষা পবিত্র হজের আধ্যাত্মিক সফর শুরু হওয়ার। লাখো মুসল্লির সঙ্গে বাংলাদেশি হজযাত্রীরাও যাচ্ছেন আল্লাহর ঘর কাবাঘরের উদ্দেশ্যে। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।